আমরা এখন শিখব HTML। HTML এর মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট হলো টেক্সট তো জানি আমরা, এটা লেখা, হ্যাঁ। আর হাইপার টেক্সট হলো গিয়ে যে উত্তেজিত লেখা। হ্যাঁ, উত্তেজিত লেখাটা কি? যদি আমরা কখনো আমরা ইন্টারনেটে যখন যাই, ইন্টারনেট যখন ব্যবহার করি আমরা, তখন আমরা দেখি যে আমরা বিভিন্ন লিঙ্কে যেতে, বিভিন্ন টেক্সট আমরা ক্লিক করেই আমি ওখানে চলে যাচ্ছি, তাই না? এটা হলো গিয়ে ইন্টারনেটের গুণ। একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট গিয়ে আরেকটা লেখা হলো গিয়ে যুক্ত আছে এই লিঙ্কের মাধ্যমে। তো এইসব সব হলো গিয়ে হাইপার টেক্সট, হ্যাঁ, সব উত্তেজিত লেখা। তো এই লেখাটা মার্কআপের ভাষা। তো মার্কআপটা কি? মার্কআপ হলো কি আমাদের মানে অনেক পুরনো একটা শব্দ। এটা আসছে হলো গিয়ে যখন টাইপরাইটার ছিল আমাদের খালি, তখন রিপোর্টাররা টাইপ করতো, আর ওই টাইপিং ফরম্যাট করার জন্য মার্কআপ করা হতো। তো এটা মানে এখনকার মতো যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি ইজিলি এখানে এই যে বোল্ড করে দিচ্ছি, তারপর এটাকে হলো আইটালিক্স করে দিচ্ছি, এখানে আরেকটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ, এটা কত সহজে করতে পারতেছে, কিন্তু তখন তো করা যেত না। তো তখন কি হতো? তখন এর কাছে যেত রিপোর্টার একটা হয়তো কিছু লেখা লিখতো, ওটা পিং করা দিত, তারপর করে কপি এডিটরের কাছে যেত। কপি এডিটর তখন যে টাইপ সেটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বলতো, আচ্ছা এটাকে হেডিং করো, হ্যাঁ, এখানে হলো গিয়ে এটাকে বোল্ড ফেস করো, হ্যাঁ, তারপর এটাকে হলো গিয়ে আইটালিক্স করো, ঠিক আছে। এই যে ইনস্ট্রাকশন গুলো, তারপর হয়তো এখানে হলো গিয়ে এখানে একটা প্যারাগ্রাফ ব্রেক দাও। সো এই যে ইনস্ট্রাকশনস গুলো দিত যে টাইপ সেটারকে, সেটাকে বলতো মার্কআপ। সো এটা হলো গিয়ে মার্কআপের, ওই মার্কআপ করার ল্যাঙ্গুয়েজ। তো অনেকেই আজকাল HTML শেখে না, কারণ এক ধরনের সফটওয়্যার আছে, সেটা হলো গিয়ে বলে WYSIWYG। WYSIWYG হলো যে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। তো হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, মানে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে, সেটা কি? সেটা হলো ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো। সরি, এখানে তুমি টাইপ করতেছো, তোমাকে কোনো HTML দেখতে পাচ্ছ পিছনে এখানটার যে, যদি আমি এটা একটা ওয়ার্ড ইন্টারনেট ডকুমেন্ট করতাম, যদি একটা HTML ডকুমেন্ট করতাম, তাহলে একটা যে কোড থাকে এটার পিছনে, সেটা আপনার দেখতে হবে না, হ্যাঁ, সেটা হলো প্রোগ্রামটাই তৈরি করবে। ইনফ্যাক্ট মাইক্রোসফট নিজেই হলো গিয়ে এটা করে, যে ওয়ার্ডের মাধ্যমে আমি যেতে পারি, এখানে নিচে যে ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করে আমি ওয়েব পেজ করতে পারি, ঠিক আছে। কিন্তু আমার আমি এটা একদম ব্যবহার করো না, কারণ এখানে অনেক ট্যাগ তৈরি করে, যেটা দরকার নাই আমাদের, ঠিক আছে। সো আমরা যেটা করতে চাই হলো গিয়ে রিসোর্স দেখি, সরি, আমরা একটা রিসোর্স, এটার মাধ্যমে আমরা শিখবো, এই HTML শিখবো। সেটা হলো গিয়ে w3schools.com। W3 স্কুলসে একটা চমৎকার, যেখানে ফ্রি, মানে কোনো কস্টিং ছাড়াই তুমি অনেক কিছু শিখতে পারবা। তো আমরা এখানে HTML এ যাই। ওকে, একটু সময় লাগছে। ওকে, চলে আসছে। তো এখানে দেখি আমরা এখানে কিছু স্যাম্পল আছে। সো এখানে ট্রাই ইট ইয়োরসেলফ, এটা হলো গিয়ে ক্লিক করি। তো আমি এখানে এডিটরে, এখানে বাই একটা হলো গিয়ে HTML এডিটর, ডানে হলো গিয়ে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। তো এটা করতেছি, ক্লিক করি, এখানে চলে আসতেছে, হ্যাঁ। তো আমরা এইভাবে এখানেই প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমি বলবো তুমি আলাদা করে একটা HTML ডকুমেন্ট তৈরি করো। তো আমি এটা Ctrl+C করে আমি একটা নোটপ্যাড অন করে এখানে একটু ছোট করি, 14 করলেই হবে। ওকে, তো এখানে হলো কি HTML। তো এখানে একটা আমি সেভ করব, সেভ। না, এখানে খুবই ইম্পর্টেন্ট যে আমি যখন সেভ করব, আমি ডেস্কটপে সেভ করতেছি, আমার page.html লিখবো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে HTML লিখতে হবে, ঠিক আছে। এখন আমি সেভ করি, দেখি একটা HTML পেজ তৈরি হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করে দেখি কি অবস্থা। চমৎকার, একটা HTML পেজ তৈরি হয়ে গেছে।
তো এখন আমি এডিট করলে, আমি এটাকে যদি এই পেজটাকে আরো এডিট করতে চাই তাহলে কি করব, আমি এখানে আরো কিছু আমি ডামি টেক্সট বসাই। তো ডামি টেক্সট কোথায় পাবো, সেটা আরেকটা চমৎকার একটা রিসোর্স আছে, সেটা হলো গিয়ে লোরেম ইপসাম। তো লোরেম ইপসাম তুমি পাবা হলো গিয়ে lipsum.com এ। তো লোরেম ইপসাম হলো যেটা খুব 1500 শতাব্দী থেকে ব্যবহার করা হচ্ছে, এটা হলো কি ডামি টেক্সট, যেটা হলো আমাকে সাহায্য করবে ইয়ে করা। তো আমি তার দুইটা প্যারাগ্রাফ চাই খালি, আমি ক্লিক করলাম এখানে দুইটা প্যারাগ্রাফ, আমি দুই লিখে তারপর ইয়ে করলাম, এখানে ডামি টেক্সট চলে আসলো 2 প্যারাগ্রাফ। সো আমি এটা কোনো মানেই নাই কি ভুয়া টেক্সট, কিন্তু এটা আমাকে সাহায্য করবে একটু আমাকে লেখালেখি করার জন্য, তাহলে আমাকে বারবার ইয়ে করতে হবে না। এটা বন্ধ করে দিই। সো আমি এখানে অ্যাকচুয়ালি এখানে তারপর এটা সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। আচ্ছা, রিফ্রেশ করে চলে আসলো, কিন্তু আরে কোনো সব এক মিলে গেছে, কোনো ইয়ে নেই, কারণ আমি প্যারাগ্রাফ কোনো ট্যাগ দেই নাই। ঠিক আছে, আর ট্যাগটা কিভাবে কাজ করে, প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের হলো গিয়ে জোড়া আছে। যেমন এখানে এইচটিএমএল, এটার হলো স্টার্টিং ট্যাগ, আর এখানে হলো গিয়ে এন্ড ট্যাগ। হ্যাঁ, স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ, বডি ট্যাগ, এন্ড ট্যাগ। তো আমি এখানে আরেকটা ট্যাগ বসাই, টাইটেল, বডির আগে আমার পেজ, টাইটেল। ঠিক আছে, সেভ করলে রিফ্রেশ করি। আচ্ছা, এই যে এখানে হলো গিয়ে ওই টাইটেল যেটা আমি লিখছি সেটা চলে আসতেছে। হ্যাঁ, আর আর বাদ বাকি তো ওখানে আছে। তো এখন একটু আমি আবার ইয়ে করি, এখানে কিছু ইয়ে তৈরি করি, আমি পি ট্যাগ দিয়ে কিছু প্যারাগ্রাফ তৈরি করি। সো এখানে একটা পি ট্যাগ, স্টার্ট পি ট্যাগ, এখানে হলো গিয়ে এন পি ট্যাগ, এখানে আরেকটা স্টার্ট পি ট্যাগ, এখানে হলো গিয়ে একটা এন্ড পি ট্যাগ। ঠিক আছে, তো এখন কি অবস্থা হয়ে গেছে, দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে, তাই না? তো এইভাবেই আমরা যত এই টিউটোরিয়ালে আমরা আরো ট্যাগ এখানে শেখাই। তো প্রত্যেকটা ট্যাগ তুমি এইভাবে তুমি ইয়ে করবা, প্র্যাকটিস করবা, যে ওই তোমার যে এই পেজটা আছে, এই পেজটাকে ক্লিক করে ওখানে ট্যাগটা বসায় দেখবা যে কিরকম হয়। তো এই প্রত্যেকটা ট্যাগ একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, এইভাবে। তো এখানে যেমন এখানে তুমি নেক্সট চ্যাপ্টার দিয়ে গেলেই যেখানে এখন আছে, এখানে হলো এখনো ইন্ট্রোডাক্টরি কিছু ইনফরমেশন আছে। এখানকার ইংলিশ খুবই কম আর খুবই সহজ। ঠিক আছে, কোনো অসুবিধা নয়। যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি এই ভিডিওর নিচে কিছু কমেন্ট দাও, আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে। ঠিক আছে। তো এখানে যেমন H1 ট্যাগ গুলা কি করে সেটা দেখো, পি ট্যাগ গুলা কি করে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো হাইপার লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, এটা দেখো কি করে। আর এখানে এই যে প্রত্যেকটা ট্রাইসাল তুমি এখানে করতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি যদি ওই আলাদা একটা পেজে প্র্যাকটিস করো তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, অলরাইট। তো এটাই তুমি করো। তো আমাদের আপাতত আমরা ইয়ে করব, এরপরের এই পেজটা তৈরি করে ফেললে এরপরের টিউটোরিয়ালে আমি দেখাবো যে আমরা দেখবো যে কিভাবে এই পেজটাকে, এই যে এইচটিএমএল পেজ আমরা তৈরি করলাম সেটাকে আমরা কিভাবে আপলোড করব। আর একটা আমার নতুন একটা ওয়েবসাইট, আমার মানে এই ওয়েবসাইট একটা শুরু হবে, একটা ওয়েবসাইট যেখানে আমি যেটা বিশ্বের যে কোনো মানুষ দেখতে পারবে। তো তুমি এই পেজটা তৈরি করো, তাহলে হলো গিয়ে এই যে এই এইচটিএমএল পেজটা তৈরি করো, তাহলে আমরা আস্তে আস্তে ওটার দিকে আগে যাবো। ঠিক আছে।